নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, মানে আমি ক্যামেরার সামনে এসেছি। তো বেশ অনেক দিন হয়ে গেল। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখতে তারা তো বুঝতেই পারছেন যে বেশ অনেক দিন হয়ে গেল ভিডিও বানাই না। আসলে টাইম হয়ে ওঠে না ঠিকঠাক, কারণ ছোটো বাচ্চা রয়েছে, তারপরে আমার মেয়ে রয়েছে। মোটামুটি সব দিক করে মোটামুটি টাইম হয়ে ওঠে না, তো সেই কারণে আর ভিডিও বানানো হয় না। তো ভাবলাম আজকে একটু বানাই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর অনেকটাই বেজে গেছে, দেখতেই পাচ্ছেন পিছনে ঘড়িটা এখন বাজে পুরো 11টা বাজে একদম। আর কি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার সোনাটা ঘুমাচ্ছে, মানে ছোট্ট পুচকিটা। তো চলুন দেখি ও কি করছে। তো এই যে ও ঘুমাচ্ছে, আস্তে আস্তে কথা বলছি কারণ উঠে পড়বে। তো দেখতেই পেলেন ওই যে ও ঘুমাচ্ছে, আমি জোরে কথা বলতে পারছি না কারণ উঠে পড়বে এক্ষুনি। আর ওই পাশে যে কাপড়টা যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে এখানে একটা দোলনা টাঙানো হয় এই খাটের উপরে। ওর উপরেও ঘুমায়, না হলে খুব কান্না করে। তো আজকের এখানে শুয়ে দিয়েছি, এমনি বিছানায় রয়েছে। দিনের বেলাটা শুয়ে থাকে দোলনায়। তো ওই কাপড়ের দোলনাটাই ওকে শোয়, তো ওই জন্য ওইটা ওই পাশে রাখা রয়েছে। আর এখন এই যে বিছানায় শুয়ে দিয়েছে, আজকে আর দোলনায় দিইনি, এই যেখানে শুয়ে রয়েছে। তা ও হচ্ছে ঘুমাচ্ছে এখন, যাই হোক। আর আমার মেয়ে গিয়েছে স্কুলে, আজকে সোমবার, তো গিয়েছে স্কুলে। আর বাড়ির তো অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো টুকটাক করছি, ও ঘুমাচ্ছে বলে। আর এই ঘরে এখনো 11টা বাজে, এখনো বিছানা ওঠেনি। এই যে দেখুন, এইগুলো সব গুছাবো। আর আমার মা এসেছে, মা এই যে কাছাকাছি করেছে, সেগুলো সব ছাদে মেলতে গিয়েছে। আর কি রান্না বান্না হবে সেটাও আজকে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো শীতকাল তো, মানে বিছানার অবস্থা খুবই খারাপ। দেখুন চারিদিকে লেপ কম্বল এই সব ছড়ানো, এবার এইগুলো গুছাতে গেলেই অবস্থা খারাপ। এইগুলো গুছিয়ে গেছে একেবারে ঠিকঠাক করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। তো এবার গুছানো হয়ে গিয়েছে, এবার দেখি যাই মা কি করছে উপরে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর কি ছাদের উপরে অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে আপনারা গেলেই বুঝতে পারবেন। তো চলুন যাই, দেখি কি হচ্ছে। যেখানে জামা কাপড় কেচে এখানে রাখা রয়েছে, এখানে সবগুলো সব মেলা হবে। আর এই যে দেখুন সিঁড়ির অবস্থা খুবই খারাপ। আর আমাদের ছাদের উপরটা এই যে দেখুন পুরো ফাঁকা। কারণটা কেন বলছি চলুন। চারিদিকে বালি সিমেন্টের কাজ চলছে, এই যে ঠিক আছে। পরে খুলবো এটা, থাক। এই যে চলুন, এই যে আমার মা এগুলো সব পরিষ্কার করছে ছাদের উপরে। চারিদিক সব এই যে এই পাশে কাজ হয়েছে, এখানে একটা রুম বানানো হয়েছে আর এই সিঁড়িটা বানানো হয়েছে। তো সেই কারণে এই যে সব ছাদ পুরো একদম অগোছালো হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন জিনিসপত্র কাঠ চারিদিক পুরো ভর্তি। তো সেইগুলোই মা কিছুটাই যে ওই সিমেন্ট বালি এগুলো সব গুছাচ্ছে, মানে ঝাড় দিচ্ছে আর কি, ছাদটা একটু পরিষ্কার করছে, কারণ জামা কাপড় মেলা খুব সমস্যা হচ্ছে, এত সিমেন্ট বালি চারিদিকে রয়েছে। তো তো কয়েকদিন কাজ বন্ধ আছে, তো সেই কারণে ছাদটা পরিষ্কার করছে। তো আমাদের এই সিঁড়িটা মানে ফার্স্ট যেই ধাপের সিঁড়িটা তৈরি হয়েছে, এখন এই সেকেন্ড ধাপেরটা উপরে ছাদের এটা হয়নি, কারণ এই উপরটা এখনো ছাদ দেওয়া হবে না, প্রচুর রোদ আসছে। তো সেই কারণে এই ধাপটা হয়নি। তো এই যে ফার্স্ট যে ধাপটা হয়েছে আর কি, তো সেইটাই উঠছে। এই যে দেখুন এখানে সব অ্যাডবেস্টার দেওয়া হবে, তো এই যে সব কাঠ আটকানো রয়েছে, মানে এমনি করে ফেলা রয়েছে আর কি, সেখান থেকে উঠছে। চলুন এখান থেকে আমাদের বাড়ির সামনে থেকে কি সুন্দর লাগবে দেখবে, দেখাবো আপনাদেরকে। চলুন দাঁড়ান, এখান থেকে যাই, ক্যামেরা ব্যাক করে তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন ওই যে দূরে গরমের ধান চাষ হয়ে গিয়েছে,
তো আপনাদেরকে ব্যাক করলে তারপরে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। চলুন দেখুন, এখান থেকে খুব সুন্দর দেখা যায়। আর খালে একদম জল কমে গেছে, মানে খালে সব মাছ ধরে নিচ্ছে, জল সব বাইরে দিয়ে দিচ্ছে, মানে নদীতে চলে যাচ্ছে সব। আর ওই খালের ওই পাড়টা এখন দেখুন সবে সদ্য সব ধান গাছ লাগিয়েছে গরমের চাষের জন্য। আর এই যে সব কতটা সুন্দর লাগছে দেখেছেন। আর আমাদের এই ঘরের উপরটা এখন আপাতত অ্যাডভেস্টার লাগানো হবে, ঠিক আছে। তো সেকেন্ড সিঁড়ির হচ্ছে এই ফার্স্ট ধাপটা হয়েছে, আর এই সেকেন্ড ধাপটা হয়নি, দিলেই তো ছাদ দিতে হবে, দোতলার ছাদ। তো চলুন নামা যাক এখান থেকে। তো চলুন নিচের দিকে যাই, বাচ্চাটা উঠে পড়লে সমস্যা হয়ে যাবে, উঠলেই বায়না শুরু করবে, আপনাদের দেখাবো, ভীষণ দুষ্টু ও। তো চলুন যাওয়া যাক, দেখি কী করছে ও। তো চলে আসলাম নিচে, চলুন এবার কি রান্না বান্না হবে। তো রান্না তো মা করবে আর কি, তো কি হয় দেখি, চলুন। তো বলছিলাম না আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে, মানে ওপরটা দেখিয়ে নিয়ে আসলাম। তো চলুন সামনের দিকটা কেমন হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে যতটা হয়েছে ততটা দেখাবো, তারপর আবার যখন হবে তখন আবার দেখাবো। তো এই যে এখানে বাইরের সিঁড়িটার কাজ চলছে, এই সামনে যে সিঁড়িটা, যে মেন সিঁড়ি যেটা গেটের মুখটা, এখানে যে কাজ চলছে আর কি, মানে আজকের হচ্ছে না, হবে কিছুটা এই যে হয়ে রয়েছে। আর একটা মেন জিনিস, সেটা আপনাদের ক্যামেরা ব্যাক করে দেখাতে হবে, হচ্ছে এই ওপরে যেই রুম একটা যে হয়েছে আপনাদের দেখালাম। তো এই যে এই সামনেটা এরকম ডিজাইন হয়েছে, তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধুমাত্র এরকম ওপরটা যে ত্রিভুজ টাইপ মতো যে করা রয়েছে না, একদম ওপরটা, ওই যে ওপরটা যেটা, এই যেটা ওইগুলো সব ডিজাইন হবে এই সাইড ধরে সব। তো এই যে এইটা হয়ে রয়েছে, আরও এই পাশটাও হবে, ঠিক আছে, এখনও কমপ্লিট হয়নি। এইসব কাঠটা টানা রয়েছে, আর এই সামনেটা সব কাজ হবে। চারিদিকে দেখুন সিমেন্ট বালি পুরো ভর্তি, এই যে। তো এই ডিজাইনগুলো কেমন হচ্ছে একটু জানাবেন। তো আমাদের ঘরের সামনেটা যতটা কাজ হচ্ছে আপনাদেরকে দেখালাম। আর এই সব মানে কাজকর্মের কারণে এইদিকে ঘরের কাজ হচ্ছে, এদিকে বাচ্চাটা ছোট, সব দিক সামলে মোটামুটি ভিডিও করার টাইম পাচ্ছিলাম না। তো আজকের একটু টাইম পেয়েছি, তো তাই ভাবলাম একটু বানাই, অনেক দিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো তাই জন্যই বানাচ্ছি। তো এই সব চলছে মোটামুটি কাজকর্ম, জানি না এই ভিডিওটা আজকের বানাচ্ছি, আজ সোমবার, কবে জানি না এটা আপলোড করতে পারবো, কারণ একটা এডিটের ব্যাপার থাকে, তো সেইটার টাইম যদি পাই অবশ্যই ভিডিওটা আপলোড করে দেবো। তো চেষ্টা করবো আজকের করার, তো জানি না কি হবে, মানে আজকের বলতে মানে কালকের যাবে ভিডিওটা। তো চলুন দেখি আর কি হচ্ছে, সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো, চলুন। তো স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে মা রান্না করছে, আপনাদের দেখাচ্ছি কি রান্না হচ্ছে আজকে। তো সব রান্না হয়ে গিয়েছে, আর এই রান্নাটাই বাকি আছে, তো এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, ছোটো গ্যাসটায় রান্না হচ্ছে, চলুন দেখাচ্ছি। তো এই যে আজকে চিকেন রান্না হচ্ছে, এখানে এই ছোটো গ্যাসটায় রান্না হচ্ছে আর কি, কারণ গ্যাস শেষ হয়ে গিয়েছে, আর সিলিন্ডার হচ্ছে এটা পাল্টানো হয়নি, তাই জন্য ছোটো গ্যাসটা রান্না হচ্ছে। তো এখানে চিকেন হচ্ছে, আরও রান্না হয়েছে, এখানে সব ঢাকা দেওয়া রয়েছে। এখানে কী কী রান্না হয়েছে দেখি, আমি জানি না কী কী হয়েছে এখানে। ওইখানে হয়েছে ডিমের ঝোল আছে, আর এখানে কী কী আছে দেখে নিই। ও এখানে হচ্ছে ফুলকপির একটা চচ্চড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর কি আছে দেখি, মাছের ঝোল। তো আজকের এই রান্নাবান্না হয়েছে বাড়িতে, আর কি বলবো, যাই হোক
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম সেটা আপনি দেখতে পান। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।